এই যে আমাদের তরকারি এখন ভাজা মাছ দেওয়া হইতে আছে। এটা কি ধনিয়া পাতা? হ্যাঁ, ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ, এই যে সামুদ্রিক মাছ, নদীর মাছ। এটা কি মাছ বলে? ওটা পোয়া মাছ। পোয়া মাছ। আর ওই দশ তো সুলতান। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। এই যে আমরা আজকের রেসিপির জন্য এটা ধনিয়া পাতা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে অলরেডি। তো ওই আলু আছে ওই পাশে। তো আজকে ছোট্ট একটা রেসিপি সবার সামনে নিয়ে হাজির। তাই এই মাছগুলো আমরা ওই দিনেও দেখাইছিলাম, আরও একদিন বেশি করে মাছ আনছিলাম, আনে যে ফ্রিজে রাখা হয়েছিল। ওই মাছে আজকে আবার ফ্রিজ থেকে নামাই পরিষ্কার করি আবারও নিয়ে আসছে। এখন সবকিছু রেডি করি, ইনশাল্লাহ পাকের জন্য চুলার মধ্যে যাওয়া হইবে। তাই আমাদের যারা যারা পুরাতন বন্ধু আছে আমাদের ভিডিও দেখে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর যারা নতুন আসবেন আমাদের ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ ভিডিও যদি না দেখি লাইক দেয় কমেন্ট করে, তাইলে যে দেয় তার লাইও বেশি সুবিধার না, আর যারে দেয় তার লাইও বেশি ভালো না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইকও করবেন, কমেন্টও করবেন, সুন্দর করে কমেন্ট করবেন, আর আরো বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে, নাকি? আলু কুটো হয়ে গেছে, অল্প তো মাছও অল্প, একটা আলু শর্টকাট রান্না। আর ইদানিং দেখা যায় যে সাবস্ক্রাইব করে কিছু লোক আছে, সাবস্ক্রাইব করি পরে মনে হয় সাবস্ক্রাইবটা উঠাই লই যায়। তাই অপেক্ষা করেন, অপেক্ষা, কারণ সবসময় তো আর লগে লগে মানে দেখা সম্ভব হয় না, হয়তো একটু দেখতে লেট হয়। তাই ভিডিও দেখেই সাবস্ক্রাইব করেন যারাই করেন, আর অপেক্ষা করেন একটু আমরা দেখা পর্যন্ত। তো যদি সাবস্ক্রাইবটা করি তারপরে উঠেই নেন, তাইলে এটা সুন্দর দেখা যায় না। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা তো আরব সাগরের মাছ। এই যে লবণ দিয়ে দিলাম। আমাদের জায়গা কমে গেছে, আমরা দেশে যাওয়ার টাইম আসতেছে। আল্লাহ যদি দেয়। চাইছিলাম কয় টুকরো? 4 টুকরো মাছ, 2টা মাছ আর কি। 2টা মাছ। এই যে 2টা মাছ, 2টা মাছ এই যে সমান করে দিয়েছি। আমরা লাগতো যথেষ্ট। এখন চুলায় তেল দিয়ে দেবো। এই যে আমরা চুলাতে এসে বসছি, বিসমিল্লাহ। তেল দেওয়া হইতেছে মাছ ভাজির জন্য। ওই পাশে আবার ভাত চলতে আছে, ভাত বসাই দিছি।
গরম হয়ে গেছে না? সুন্দর গরম হয়ে গেছে। সেদিকে ব্যবস্থা করে নেবে। সবার সমান করে দেওয়ার কি দেখতে পাচ্ছি। তাই কে কে কোন দেশের থেকে আমাদের ভিডিও দেখেন, বাংলাদেশ থেকে না বাইরে থেকে, অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই যে বন্ধুরা আমাদের মাছ এক পিঠ ভাজি হয়ে গেছে, এখন উল্টা নিয়ে আছে। হ্যাঁ, সুন্দর ভাজি দিচ্ছে। তাই যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিও দেখার আগে শুরুতে লাইক দিবেন, লাইক দিয়ে আমাদের ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করবেন। ভিডিওটা কেমন হয়, আমাদের রান্না বান্না কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন নাকি? এই যে বন্ধুরা আমাদের মাছ ভাজি হয়ে গেছে, অনেক সুন্দর করে মাছটি ভাজা হয়েছে। এমনি খাইতে দেখছি এখন মাছ মশলা ভাজি হয়েছে সুন্দর। কি সুন্দর ভাজি হয়েছে মাছগুলো। এখন কি করবেন? এখন কি করবো, এই যে পাতিলে পেঁয়াজ দিয়ে দিছি না, এখন কি ওই মাছ ভাজার তেলটাই দিয়ে দিবেন? তেল বেশি কমই খাওয়া ভালো, তেল বেশি খাওয়া ভালো না। এই যে আমাদের পেঁয়াজ ভাজি হয়ে গেছে, জলদি কি করছি না? হলুদের গুঁড়া ধোমার লাগে ও গান। মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ, কষা নিয়ে আলুটা দিয়ে দেবো। আলু কাটছে কেন পাতলা করে? পাতলা করে বড় বড় করে দিচ্ছি। টাকা করে পায় না, টেঁয়া টেঁয়া করে কাটে। ওই রেহানা রাখি নেই তো। আমাদের দেশে টাকাটাই হয়তো নিজের এলাকার ভাষা ব্যবহার করে, নিজের যার যার আমরা তো আমি এমনি করি। আমি তো সবসময় মুই করি, মূল কথা মাতৃভাষা, যার যার মার ভাষাই তো সেই এলাকার ভাষা, আঞ্চলিক ভাষা।
যে যেখানে কয়দিন হয়েছে বড় হয়েছে ওখানের বাসাটাই সবচেয়ে আগে আগে নিয়ম তো হেঁটে যার যার এলাকার বাসা জলদি দিবে মাছ পশু জল বেশি জল লাগবে না, না কম করে দিবে? মাছ তো দিই জল জল পাকাইবে না? একটু মাখা মাখা জল, একবার বেশি জলও না আর কম জলও না। আলুটা সেদ্ধ হয়ে মাছটা ওই যে তারপর একটু জল আর আলু তো তো ঝোল খায়। এবার ঢাকনা দিয়ে দাও। এই যে আমাদের তরকারি ওই যে মাছ এখন ভাজা মাছ দেওয়া হইতে আছে। ধনিয়াটা দিবে অল্প দিনে। হ্যাঁ ধনিয়া পাতা এখন দিয়ে দিতেছি। দিয়ে দেবো একসাথে। ধনিয়া পাতাটা দিলে গ্রানটা সুন্দর হয়। ধনিয়া পাতা শীতের দিনের যে একটা স্বাদ, এই স্বাদটাই আসে। সবসময় তো এই দেশে ধনিয়া পাতা, এই দেশে তো ধনিয়া পাতা এখানে তো 12 মাসে 12 মাস ধনিয়া পাতা 12 মাস কাঁচা ধনিয়া পাতাই পাওয়া যায়। সব সময় সব তরকারি পাওয়া যায় 12 মাস। আর আমার দেশে কিছু কিছু তরকারি 12 মাস পাওয়া যায়, কিছু কিছু পাওয়া যায় না। বেশিরভাগই পাওয়া যায় না, শীতকালে তরকারিটাই বেশি বাংলাদেশ। এই যে বন্ধুরা আমাদের মাছের তরকারি, মাছ আলু একটু মাখা মাখা ঝোল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে আমাদের তরকারি ইনশাল্লাহ হয়ে গেছে, রান্না শেষ। এখন চুলা নিবে দিবে, তারপরে আল্লাহ যদি কিসমতে রাখে আমরা খানা খাবো নাকি? ঠিক আছে, সব কিছু নেবে দেবে। ওকে, ইয়াল্লা। এই যে আলহামদুলিল্লাহ আমাদের তরকারি রেডি, আমরা খানা খাইতে আইসা পড়ছি। এই যে ভাত, গরম গরম ভাত, আমাদের মাছের তরকারি, আজকে আর অন্য কোনো কিছু নাই, এক তরকারির খানা। বিসমিল্লাহ করে শুরু করো। তরকারি কালার তো মাশাআল্লাহ, কালার অনেক সুন্দর হইছে। না মূলো না, আলু 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 আর মাছ। দেখা যাক কেমন। তাই আমাদের ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমাদের তরকারি রান্নাটা কেমন, আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর ভিডিও দেখার শুরুতে লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। তো এই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কামের পাশে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। অনেক মজা মজা হয়েছে না?